কয়েক টুকরো গরু মাংস দিয়ে পরিবারের সবার মন জয় করার মতো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি যখন বাসায় বানিয়ে জামাইকে খাওয়াবেন, জামাইয়ের ভালোবাসা আপনার জন্য দ্বিগুণ বেড়ে যাবে, এতটা মজার হয়। আর খেয়ে তো সবাই আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, পুরোটা দেখে বুঝবেন যে কতটা মজার এই রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এইখানে হচ্ছে আমি কয়েক পিস গরুর মাংস নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পানিগুলো একবারে জড়িয়ে নিয়েছি। পানি ভালো করে জড়িয়ে নিতে হবে। আর হচ্ছে আমি পাটার মধ্যে রেখে শিল দিয়ে মাংসগুলোকে এভাবে চেঁচে নিব। এই কাজটা হচ্ছে আমাদেরকে শিলপাটার মধ্যে করতে হবে। আপনজনদেরকে ভালো কিছু খাওয়াতে হলে একটু তো কষ্ট করতেই হবে আমাদেরকে। তা আমি সবগুলো মাংস এভাবে চেঁচে নিব। আমাদেরকে একবারে পাতলা করে চেঁচে নিতে হবে। তা আমি মাংসগুলো সব চেঁচে নিচ্ছি। তা আমি একইভাবে সবগুলো মাংস থেতলিয়ে নিয়েছি। দেখেন আমি একবারে পাতলা করে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কিছু মশলা বেটে নেব। তো এই মশলাগুলো হচ্ছে আমরা শিলপাটার মধ্যে বেটে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি কিছু আদা, আর হচ্ছে 2-3 টুকরো হচ্ছে দারচিনি, এলাচ, জায়ফল, জায়ত্রী, 2টা লবঙ্গ, কাজু বাদাম, কাঠবাদাম। এখন হচ্ছে আমি এগুলা ভালো করে বেটে নিব। আর কয়েক কোষ রসুন নিয়েছি। আপনারা মাংসর পরিমাণ বুঝে মশলাগুলা নেবেন। এখন আমি সবগুলা বেটে নিব। এই বাটা মশলা দিয়ে যখন আমরা এই মাংসের এই রেসিপিটি তৈরি করব, মানে খেয়ে তো একবারে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না, এতটা মজার হয়। তা আমি হচ্ছে এক পিসা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে গোলমরিচ বাটা। আমি এখানে গোলমরিচ বাটা দিয়েছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ টক দই। ফ্রিজ থেকে বের করছি, এখনও গলে নেই, এই জন্য আস্ত আছে। এই মশলাগুলো এখন আমি সব একসাথে আবারও শিলপাটায় বেটে নেব একটু পানি দিয়ে। তা আমি হচ্ছে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সব সময় পাশে আছেন তাদেরকে মন থেকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, দোয়া রইল তাদের জন্য। আর আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের অনেক উপকারে আসে। তা আমি হচ্ছে সব মশলাগুলো একসাথে বেটে এখন মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। তো আমি সয়া সস দেই নাই, আমি এখানে লেবুর রস দিয়েছি। এখন মাংসগুলো ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিব। আমাদেরকে ভালো করে মশলার মধ্যে মাংসগুলো মাখিয়ে নিতে হবে, যেন একটা মাংস হচ্ছে মশলার বাইরে না থাকে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সবগুলা মাংস একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি মশলার মধ্যে মাংসগুলো ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। আমি যেহেতু বিকেলে জামাই যখন অফিস থেকে আসলো, জিজ্ঞাসা করলাম যে কী খাবা, বললো যে কিছু একটা করো। হঠাৎ করে ভাবলাম যে মাংস দিয়ে কিছু তৈরি করি, আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসছে। তা আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। যত বেশি সময় রেস্টে রাখবেন মশলা মাখিয়ে, তত বেশি ভালো লাগবে খেতে। তা আমি হচ্ছে 20 মিনিট পরে আবারও মাংসগুলোকে একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম দিয়ে রেখেছি। এখন আমি এক পিস করে মাংসগুলো দিয়ে দিব। আসলে আপন মানুষকে একটু কষ্ট করে ভালো কিছু খাওয়াইতে সবাইরে ভালো লাগে। আর আমরা যারা গৃহিণী আছি, তারা তো সাহেবরা যখন বাসায় আসে অফিস থেকে, তাদেরকে কি খাওয়াবো না খাওয়াবো ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
তা আমি সবগুলো মাংস দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। একবারে চুলা লো হিটে আমরা দিয়ে দিব। দেখেন কিছুক্ষণ পরে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানির মধ্যে মাংসগুলো সিদ্ধ করব। এখানে আর কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে মাংসগুলো খেতে ভালো লাগবে না। তা আমি এই পানির মধ্যে চুলা লো হিটে দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দর কালার আসছে। মাংসগুলোকে এখন আমি উল্টিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে টেস্ট খুব ভালো আসে। দিয়েছি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি 2 চা চামচ টমেটো সস, দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন সব উপকরণ আমি আবারও মাংসের সাথে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। পেঁয়াজটা অবশ্যই আমি মাংস সিদ্ধ হওয়ার পরে দিয়েছি, আপনারাও মাংস সিদ্ধ হওয়ার পরে পেঁয়াজটা দিবেন। তো এখন আবারও রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেড়ে দিব। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেছেন। আর খুব সুন্দর ঘ্রাণ আসবে এই সময়। তো মাংসগুলো হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলোকে নামিয়ে নেব চুলা বন্ধ করে। তা আমি মাংসগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখেন। এই মাংস এইভাবে রান্না করে হচ্ছে রুটি পরোটা সকালে বিকালে হচ্ছে আমরা সব কিছুর সাথে খেতে পারবো। পোলাওর সাথেও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।